কর্মীদের হেনস্থার শিকার প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা। মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত প্রধান উপদেষ্টার। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সাথে বৈঠক। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তদন্তকারী কর্মকর্তা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে। এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি শিখা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জাতিসংঘ সফরকারী দলের উপর হামলার ঘটনা ঘটেছে জন এফ কেনেডি বিমানবন্দরে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেত্রী তাসনিম জারাকে অপমান করার পাশাপাশি এনসিপির আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাতেন বিপ্লবের ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী ছিলেন বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধিরা। বিমানবন্দরের বাইরে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সফরকারীদের দেখা মাত্রই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজাকার ও খুনি বলে স্লোগান দিতে থাকে। এ সময় ডক্টর ইউনূসের গাড়ির সামনে শুয়ে পড়ে বহর আটকে দেওয়ারও চেষ্টা করে তারা। উত্তেজিত আওয়ামী লীগের কর্মীরা বিএনপি মহাসচিবকেও অপমান করে স্লোগান দেয়। এক পর্যায়ে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাসনিম জারাকেও। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ম্যানহাটনে হোটেলের সামনে বিক্ষোভ করে এনসিপি ও সমমনা দলের নেতাকর্মীরা। মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শেষে বক্তব্য রাখেন আক্তার হোসেন। প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আর অবাক হই না, বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব হামলাকারীর গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেখানে থেকে আমরা এখানে আসতে আসতে বেশ প্রায় ৫টার দিকে আমরা ফিরে আসি। এরপরে সাথে সাথেই একটু পরেই ঠিক ৫:১৫-৫:২০ সময় একটা মিটিং ছিল। এদিকে ওই দিন রাতেই ডিম নিক্ষেপকারীকে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রাত ৯:২৮ জ্যাকসন হাইটস থেকে তাকে গ্রেফতার করা হয়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। জুলাই অভ্যুত্থানের মমতা বিরোধী
অপরাধের মামলায় ক্ষমতাচ্যুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য চলছে। আশুলিয়া ৬ জনকে গুলি করে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল ২-এ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে গতকাল মোহাম্মদপুরের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সকল সাক্ষী শেখ হাসিনা সহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এছাড়া ট্রাইব্যুনাল ১ এর রাজধানীর উত্তরায় গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি রয়েছে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সহ বাকি আসামিদের আনা হয়েছে। কক্সবাজার মানবতা বিরোধী মামলায় আলোচিত সাবেক এমপি বদি ও সিলেটের মামলার অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষীর জেরা চলছে। বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়া সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। মঙ্গলবার সকালেও রাজশাহী শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল, দেশ, হানিফ, গ্রামীণ ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টার বন্ধ দেখা গেছে। ফটকের সামনে ঝুলছে কর্মবিরতির ব্যানার। শ্রমিকরা মাঝে মাঝে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। বর্তমানে চালক এক ট্রিপে পান মাত্র ১২০০ টাকা, হেল্পার ৬০০ টাকা ও সুপারভাইজার আরও কম। তারা দাবি তুলেছেন চালকের বেতন ট্রিপ প্রতি ২,০০০, হেল্পারের ১,০০০ ও সুপারভাইজারের ১১০০ টাকা নির্ধারণের পাশাপাশি হোটেল ভাড়া ও খাবারের খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে বেড়েই চলছে বায়ু দূষণ। আর এই বায়ু দূষণ থেকে সৃষ্টি হচ্ছে নানা রোগের। এতে কর্মমুখী জনসাধারণ দ্রুত সুস্থ হওয়ার তাগিদে চিকিৎসকের শরণাপন্ন হলেও আটকে যাচ্ছেন ওষুধের চড়া দামে। বাজার বিশ্লেষকরা মনে করেন একই জেনেরিক ওষুধের দাম ব্র্যান্ড ভেদে দ্বিগুণ পর্যন্ত হয়ে থাকে, যা মাত্রা অতিরিক্ত। প্রতিনিধি রোমান চৌধুরীর সুমনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াব সাত্তার লিজন। ২০২৪ সালের স্বাস্থ্য অর্থনীতির জরিপ অনুযায়ী একজন রোগীর চিকিৎসা ব্যয়ের প্রায় ৬৫% চলে যায় ওষুধ কেনায়। দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ চিকিৎসা নিতে গিয়ে পড়ে যাচ্ছেন ভয়াবহ আর্থিক চাপের মধ্যে। চিকিৎসা ব্যয় বৃদ্ধির ফলে চিকিৎসার খরচ মেটাতে কেউ নিচ্ছেন ঋণ, আবার কেউ বিক্রি করছেন সম্পত্তি। অর্থের অভাবে অনেকেই নিতে পারছেন না সম্পূর্ণ চিকিৎসা, যে কারণে রোগ জটিল হয়ে বাড়ছে মৃত্যু ঝুঁকি। রোগীদের আয়ের থেকে ওষুধ কিনতেই ব্যয় হচ্ছে বেশি অর্থ। খুব দ্রুত গতিতে ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। যে ওষুধটা আমরা ১০ টাকা দিয়ে কিনতাম সেটা হলো ১৫ টাকা, ১৫ থেকে হঠাৎ ২০ টাকা হয়ে গেল। কিন্তু এই ব্যাপারে সরকার বা যথাযথ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানে একজনের কাজ করে তো দুজন নিজের পরিবারে পালন যায় না ঠিক মতন, তাহলে ওষুধ কীভাবে কিনবো আমরা? পরীক্ষার যে ওষুধগুলোর দাম অনেক অতিরিক্ত বেশি। আমি ১,০০০ টাকার কাজ করে যদি ২,০০০ টাকার ওষুধ লেগে যায়, আমার দ্বারাতে সম্ভব না যে আমি ওষুধ কিনা আমার রোগীরে আমি খাওয়াবো। ওষুধের দাম যদি সরকার একটু কমাইতো তাও অনেক ভালো হতো। এদিকে ওষুধের দাম নিয়ন্ত্রণে অভিযান চলছে। কোনো অভিযোগ পেলে ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। মার্কেটে কেউ বেশি মূল্যে ওষুধ বিক্রি করে, সেক্ষেত্রে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জে যারা ভোক্তা ওষুধ ক্রয় করছেন তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন কোনো ওষুধের মূল্য বেশি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছি। সঠিক নীতি প্রয়োগ, বাজার মনিটরিং ও সরকারি সহায়তা ছাড়া ওষুধের উচ্চ মূল্য কমানো সম্ভব না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারোদি ইউনিয়নে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও
পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিএনপি নেতা কাদের মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। আরও উপস্থিত ছিলেন বারদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা শাহজাহান মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হল প্রাথমিক শিক্ষা সম্মেলন ২০২৫। উপজেলার সেরা শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গাজীপুর মহানগরের ৩৬ নং ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীর পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর ৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমদ সুমন। ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সালমান শাহ সভাপতিত্বে ও ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান এর সঞ্চালনায় সভা বক্তারা হিন্দু সম্প্রদায়কে পূজা উদযাপনের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক HM জাকির। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল তালুকদার। ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ রহিম শেখের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইমরান খান। ময়মনসিংহের হালুয়াঘাটের রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। উপজেলার নড়াল ইউনিয়নের বাঘমারা উত্তরপাড়া জামে মসজিদ হতে বাঘমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি বেশি ক্ষতিগ্রস্ত। সামান্য বৃষ্টি ও বর্ষার মৌসুমে শিক্ষার্থী সহ স্থানীয়দের চলাচলে পড়তে হয় বিপাকে, তাই দ্রুত রাস্তা পাকাকরণের দাবি স্থানীয়দের। টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুপুরে পিটিসি এর পুকুরে মৎস্য অধিদপ্তরের আওতায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডিং অফিসার DIG মোহাম্মদ আশফাকুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবির, পুলিশ ট্রেনিং সেন্টারের ডেপুটি কমান্ডার মোহাম্মদ মাহফুজুর রহমান সহ অনেকে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার T2 মিলনায়তনে ছাত্র শিক্ষক পেশাজীবী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রকৌশলী মোস্তফা আহসান হাবিব। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি PLC আঞ্চলিক বিপণন অফিস চন্দ্রা অফিসের উদ্যোগে গাজীপুরের কোনাবাড়ি, বাইমাইল ও দেওয়ালিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০টি বাড়িতে ২৮৫টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৪ জনকে মোট ১,৯০,০০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, উপব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল আরফিন, উপসহকারী প্রকৌশলী আতাউর রহমান, নূর নবী এবং আসাদ হাওলাদার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
এবার খেলার খবর। ফরাসি উইঙ্গার ওসমান দেবলে ব্যালন ডি অর জিতবেন এমন গুঞ্জন ছিল জোরে সোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির হয়ে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি। বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার হলেন দেমবেলে। সোমবার রাতে প্যারিসের ঐতিহাসিক তিয়াত্র দু শাতলেতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি অরের ৬৯তম আসর। ২৮ বছর বয়সী দেমবেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়াও। ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি অর জিতলেন দেমবেলে। তবে গত ৩০ বছরের মধ্যে তার আগে স্বদেশী জিনেদিন জিদান ও করিম বেনজেমার হাতে উঠেছিল সম্মানজনক এই পুরস্কার। নারী ফুটবলে টানা ৩ বার ব্যালন ডি অর জিতে অবিশ্বাস্য কীর্তির জন্ম দিয়েছে বার্সেলোনা ও স্পেনের তারকা আইতানা বানমতি। সব মিলিয়ে ৩ বার ব্যালন জেতা প্রথম নারী ফুটবলারও তিনি। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিউ ইয়র্কে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের হেনস্থার শিকার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা। মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সাথে বৈঠক। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তদন্তকারী কর্মকর্তা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। চরম ভোগান্তিতে যাত্রীরা। এশিয়ান নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।